পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমাদের এই পার্থিব পরিবার ঈশ্বরের এক মহান দান। কিন্তু একটি পরিবার তখনই প্রকৃত খ্রিস্টীয় পরিবার হয়ে ওঠে যখন পরিবারের প্রত্যেক সদস্য একসঙ্গে ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 21 তারিখ, সাধারণকালের 16তম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধুমতি রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 46 থেকে 50 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু তখনও সমবেত লোকদের উপদেশ দিচ্ছেন। এমন সময় দেখা গেল তার মা ও ভাইয়েরা তার সঙ্গে কথা বলতে চাইছেন বলে বাইরে দাঁড়িয়ে আছেন। তখন লোকদের একজন যিশুকে বলল, দেখুন, আপনার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। যে লোকটি এই কথা বলেছিল, যিশু তাকে উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর তার শিষ্যদের দিকে হাত বাড়িয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ যে কেউ স্বর্গে বিরাজমান আমার পিতার ইচ্ছা পালন করে, সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। যিশুর পরিবারের সদস্য হওয়া। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু এমন একটি কথা বললেন যা প্রথমে আমাদের কাছে কিছুটা বিস্ময়কর মনে হতে পারে। তিনি যখন জনতাকে শিক্ষা দিচ্ছিলেন, তখন কেউ এসে তাকে বলল, দেখুন, আপনার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। কিন্তু যিশু সঙ্গে সঙ্গে তাদের কাছে না গিয়ে তিনি বললেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর তার শিষ্যদের দিকে হাত বাড়িয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ যে কেউ স্বর্গ বিরাজমান আমার পিতার ইচ্ছা পালন করে, সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। তাহলে কি যিশু তার মাকে অস্বীকার করেছিলেন? কখনো না। যিশু মা মারিয়াকে গভীরভাবে ভালোবাসতেন এবং পিতামাতাকে সম্মান করো এই আজ্ঞাটি সম্পূর্ণভাবে পালন করেছিলেন। কিন্তু এখানে তিনি যখন বললেন, কে আমার মা, এর মধ্য দিয়ে তিনি আমাদের এক গভীর সত্য শিক্ষা দিচ্ছেন। তার সঙ্গে সবচেয়ে গভীর সম্পর্ক রক্তের বন্ধনে নয়, বরং বিশ্বাস ও ঈশ্বরের ইচ্ছার প্রতি আনুগত্যে। ঈশ্বরের ইচ্ছা পালন করলে আমরা তার পরিবারের সদস্য হই। যিশু আমাদের শেখান তার পরিবারের সদস্য হওয়া মানে কি। তার সঙ্গে আমাদের সম্পর্ক কোনো জাতি, সংস্কৃতি, সামাজিক মর্যাদা বা পারিবারিক পরিচয়ের ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে ঈশ্বরের বাক্য শোনা এবং সেই অনুযায়ী জীবনযাপন করার উপর। অনেকেই গর্ব করে বলেন, আমি একজন খ্রিস্টান। কিন্তু যিশু আরো গভীর একটি প্রশ্ন করেন, তুমি কি আমার স্বর্গীয় পিতার ইচ্ছা পালন করো? খ্রিস্টীয় বিশ্বাস কেবল গির্জায় যাওয়া বা হাতে বাইবেল বহন করার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত বিশ্বাস হলো ঈশ্বরের ইচ্ছাকে আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত, সম্পর্ক এবং কাজের মাধ্যমে বাস্তবায়িত করা। কিভাবে আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে ও পালন করতে পারি? প্রথমত, প্রার্থনার মাধ্যমে। আন্তরিক প্রার্থনায় আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে চাই এবং পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের হৃদয়কে তার জ্ঞান
ও পরিচালনার জন্য উন্মুক্ত করেন। দ্বিতীয়ত, পবিত্র শাস্ত্র পাঠের মাধ্যমে। বাইবেলের মাধ্যমে আমরা জানতে পারি ঈশ্বর আমাদের কাছে কি প্রত্যাশা করেন। এটি আমাদের জীবনের পথ প্রদর্শক। তৃতীয়ত, ঈশ্বরের আজ্ঞা পালন করার মাধ্যমে। অনুগতই হলো ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা ও বিশ্বস্ততার বাস্তব প্রকাশ। চতুর্থ, আমাদের আধ্যাত্মিক পথ প্রদর্শকের পরামর্শ গ্রহণের মাধ্যমে। তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের ঈশ্বরের ইচ্ছা আরও স্পষ্টভাবে বুঝতে এবং সেই পথে চলতে সাহায্য করে। মারিয়া হলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ। পবিত্র কুমারী মারিয়া হলেন প্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিষ্যা, কারণ তিনি সর্বদা ঈশ্বরের ইচ্ছাকে হ্যাঁ বলেছেন। দূতের বার্তা গ্রহণের সময় তিনি বলেছিলেন, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। বেথলেহেমে, নাজারেতে, ক্রুশের পাদদেশে এবং পেন্টেকস্টের দিন পর্যন্ত তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। মারিয়া কেবল যিশুর জন্মদাত্রী বলেই তার পরিবারের সদস্য নয়, তিনি ঈশ্বরের ইচ্ছাকে নিখুঁতভাবে পালন করেছিলেন বলেই তিনি যিশুর পরিবারের আদর্শ সদস্য। তার জীবন আমাদের শেখায় প্রকৃত মহত্ব বিনয়ী অনুগতের মধ্যেই নিহিত। আমাদের এই পার্থিব পরিবার ঈশ্বরের এক মহান দান, কিন্তু একটি পরিবার তখনই প্রকৃত খ্রিস্টীয় পরিবার হয়ে ওঠে যখন পরিবারের প্রত্যেক সদস্য একসঙ্গে ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করে। পিতামাতা কেবল কথার মাধ্যমে নয়, নিজেদের জীবনের উদাহরণের মাধ্যমে সন্তানদের শিক্ষা দেন। সন্তানরা ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে পিতামাতাকে সম্মান করে। স্বামী স্ত্রী ক্ষমা, প্রার্থনা এবং আত্মত্যাগের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনকে আরও দৃঢ় করে তোলে। যখন পরিবারের প্রত্যেক সদস্য ঈশ্বরের ইচ্ছা পালন করতে সচেষ্ট হয়, তখন সেই পরিবার একটি ক্ষুদ্র মণ্ডলী, ডোমেস্টিক চার্চ হয়ে ওঠে, যেখানে খ্রিস্ট সত্যিই উপস্থিত থাকেন। আজ যিশু আমাদের প্রত্যেককে তার পরিবারের আহ্বান জানাচ্ছেন। এই আহ্বান সকলের জন্য উন্মুক্ত। আমরা জন্মসূত্রে নয়, বরং ঈশ্বরের অনুগ্রহে, বিশ্বাসের মাধ্যমে এবং ভালোবাসাপূর্ণ অনুগ্রহের দ্বারা তার ভাই ও বোন হয়ে উঠি। পবিত্র কুমারী মা মারিয়া, তিনি সর্বশ্রেষ্ঠ শিষ্যা। তিনি যেন আমাদের সর্বদা ঈশ্বরের ইচ্ছাকে হ্যাঁ বলতে সাহায্য করেন, যাতে আমরাও সত্যিই যিশুর পরিবারের সদস্য হয়ে উঠতে পারি। আমিন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।